এমন কোন আমল আছে কি যার মধ্যে সবর ও শুকরিয়া, আল্লাহর সবর ও শুকরিয়া আদায় করা যায়? মাশাআল্লাহ, এটা অনেক উত্তম প্রশ্ন। এটা আমাদের বুজুর্গানে দিন বলছে, খাস করি সবর মানে ধৈর্য। আমাদের এটাই আমাদের সমাজে সবচেয়ে বড় অভাব। আর শুকর গুজার করা, আমাদেরকে আল্লাহ কিছু দিলে এটার মধ্যে লিমিটেশন আনা। অনেক সুন্দর উত্তর। এটার জন্য যে এটার কোনো নির্দিষ্ট কোনো আমল নাই যে আপনি নামাজ পড়তে সবর আসে যাবে, রোজা রাখলে সবর আসে যাবে। এটার মধ্যে আপনি কোনো উত্তম ও কোনো দেখি উত্তম মানুষের সঙ্গ পাওয়ার পরে আপনাকে চেষ্টা করতে হবে তাদের থেকে কিছু তালিমাত হবত করা। প্রথম হলো কি করতে হবে আপনাকে, যে আপনি যখন বান্দা নিয়ত করে যে আল্লাহ এবং তার রাসূলের ইচ্ছার বিরুদ্ধে সে কোনো কাজ করবে না, তখন তার ভিতরে আস্তে 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 কি হয়, আল্লাহ পাকের উপর ধৈর্য, আল্লাহ পাকের যে কোনো কাজের ধৈর্যশীল হওয়া, সবর করার আর শুকর গুজার একটা ইয়া আসে যায়। মানে সে মন থেকে প্রাণ থেকে আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা ইচ্ছার বিরুদ্ধে করার কোনো তার মধ্যে কোনো খেয়াল থাকে না। সে নামাজ পড়ো, যদি তার ইচ্ছা সৃষ্টি না হয়, আর ইচ্ছা সৃষ্টির জন্য উত্তম সঙ্গী দরকার, উত্তম মানুষের সোহবত থাকা দরকার, যারা এগুলা ত্যাগ করতে পারছে, কোরবান করতে পারছে। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো, যখন আমাদের কোনো বিপদ আসে, মুসিবত আসে, তখন বিপদ মুসিবতের সময় এই বিপদ আমার মনে না করি, মনে করতে হবে আল্লাহ আমাকে ভালো করার জন্য করছে, বা আমার কোনো ভুল আছে আল্লাহ পাক আমাকে ঠিক করার জন্য করছে, বা আল্লাহ পাক আমাকে পছন্দ করে এই কাজ করার জন্য। মানে এই বিপদটা আমার কোনো কর্মের কারণে আসছে, নইলে আল্লাহ আমাকে পছন্দ করেন তাই দিছেন, আর নইলে আমাকে ধৈর্যশীল। তখন তার জন্য সে যা প্রচুর পরিমাণে ইস্তেগফার পড়ার মাধ্যমে সে কোনো অভিযোগ না করি, কারণ এটা আমার যদি কর্মফল হয় আল্লাহ আমাকে মাফ করতেছেন এটার দ্বারা, আর যদি আমার দ্বারা আল্লাহ পাকে ধৈর্যশীলতা, আল্লাহ আমাকে তারা আরো নিয়ারেস্ট বানাইতেছেন। তো এই সমস্ত তাহলে তার বিপদে কোনো রকম সে অধৈর্য হবে না। আর যখন আল্লাহ পাক তাকে কোনো নিয়ামত দেয়, তাকে সুস্থ রাখে, রোগ ব্যাধি থেকে উদ্ধার করে, তাকে কোনো সম্পদ দেয়, দুনিয়া দেয়, আল্লাহ পাকে সৎভাবে দেয়, তখন সেটাকে যে আত্মগরিমা না আসা, অহংকার না আসা, যে আমি তো বহুত কিছু, আমার পাওয়ার আছে, আমি ক্ষমতা আছে, আমি বর্তমানে আমি বহুত কিছুর মালিক, এটা না আসা, সেটার জন্য আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ দিছে শুকর গুজার করা। তখন এই ব্যক্তির আর কোনো আমল দরকার নাই, আমল তো আল্লাহ পাকের হুকুমে করতেই হবে। এই জন্য আল্লাহ পাক তাদের আমাদের সবাইকে আল্লাহ পাকে যখন যেভাবে রাখে সেভাবে ধৈর্য আল্লাহর উপর আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল শুকর গুজার করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানাল্লাহ।